নমস্কার। বাস্তু সংশোধন সংক্রান্ত আলোচনাতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র তাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে যাদের বাড়ির মেন এন্ট্রেন্স, মেন গেট, মেন দরজা যাই বলুন না কেন দক্ষিণ দিকে রয়েছে। দক্ষিণ দিকে মেন দরজা হওয়াটা কতটা শুভ, কতটা অশুভ, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। শুধুমাত্র দক্ষিণ দিকেই নয়, দক্ষিণ দিকের কোন জায়গাটাতে দরজা হলে জীবনে কখনো অর্থের অভাব হয় না, সুযোগের অভাব হয় না, আবার কোন দিকে দরজা হলে জীবনে সবসময় প্রবলেম লেগেই থাকে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন অথবা বাস্তু যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতে দেওয়া থাকবে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। একটি বস্তুকে যখন আপনি 16টি ভাগে ভাগ করছেন, তখন সেই 16টি ভাগের মধ্যে 32টি জায়গায় আপনার বাড়িতে দরজা থাকতে পারে। তো উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম এই 4টি জোনের 32টি জায়গাতে, অর্থাৎ এক একটি জোনের 8টি জায়গাতে আপনার বাড়ির দরজা হতে পারে। সেক্ষেত্রে শুধু 4টি জোন নয়, 16টি দিকের জ্ঞান কিন্তু আপনার মধ্যে থাকতে হবে মডার্ন বাস্তু জানতে হলে। তো দক্ষিণ দিকে যাদের বাড়ির দরজা রয়েছে, দক্ষিণ দিকের সমস্ত পয়েন্টগুলো কিন্তু শুভ হয় না, সমস্ত জোনগুলো শুভ হয় না। তো আপনাদেরকে হাতে কলমে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার বাড়ির দরজা যদি দক্ষিণ দিকে হয়ে থাকে, সেক্ষেত্রে কোন জায়গাটাতে দরজা হলে আপনার জীবনে কখনো অভাব হবে না, আর কোন জায়গাগুলিতে দরজা হলে আপনার জীবনে কখনো সমস্যা মিটবে না। তো চলুন হাতে কলমে দেখে নেওয়া যাক। এটা ধরুন আপনার সম্পূর্ণ বাস্তু, অর্থাৎ এটা আপনার বাড়ি যেখানে আপনি বসবাস করেন। এটা হচ্ছে আপনার বাড়ির মিডল পয়েন্ট। তো এটা হচ্ছে আপনার বাড়ির নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আপনার বাড়ির দরজা রয়েছে মেনলি এই জায়গাটাতে। তো এখান থেকে যদি আপনি ভাগ করেন, সেক্ষেত্রে প্রপার সাউথ আসছে এই যে জোনটা। এটাকে আবার 8টি ভাগে আমাদেরকে ভাগ করে নিতে হবে, তাহলেই সম্পূর্ণ দক্ষিণ দিকে কোথায় আপনার দরজা আছে সেটা আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এই যে জোনটা অন্য জোনে চলে যাচ্ছে, এটা চলে আসছে E6-এ, E7, E8। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের সাউথ। তো সাউথে আপনার বাড়ির যখন দরজা থাকছে, তখন এই সম্পূর্ণ সাউথটাকে আপনাকে 8টি ভাগে ভাগ করতে হবে। যেমন ধরুন এটা S1, S2, S3, S4, S5, S6, S7, S8। তো আমি প্রথমেই বলেছি যে প্রতিটা আপনি যদি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম জোনে ভাগ করেন, সেক্ষেত্রে প্রতিটা দিকে 8টি জায়গাতে আপনার বাড়ির মেন গেট হতে পারে। তো এটা সবসময় আপনার যে বাড়ির মিডল পয়েন্ট তার উপরেই কিন্তু নির্ভর করে এই জোনগুলোকে আপনাকে বিচার করে দেখতে হবে। তো এখানে দেখুন এই যে S8 থেকে শুরু করে S5, এই জোনটাকে সব থেকে নেগেটিভ জোন হিসাবে ধরা হয় বাস্তুশাস্ত্রে। আপনার বাড়িতে যদি এই জোনের মধ্যে দরজা থাকে, তো সেটাকেই সব থেকে নেগেটিভ জোন হিসাবে ধরা হয়ে থাকে। এই জোনের মধ্যে যদি দরজা থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রেমেডি ব্যবহার করেও আপনি কোনো লাভ পাবেন না। সেক্ষেত্রে সেই দরজাকে হয় আপনাকে বন্ধ করতে হবে, না হলে সেই দরজা দিয়ে কিন্তু নেগেটিভ এনার্জি আপনার বাস্তুতে ঢুকতেই থাকবে। তার মধ্যে বলে থাকি, আপনার বাড়ির দরজা যদি S4 এবং S3 জোনের মধ্যে হয়ে থাকে, এই দুটো জোন সব থেকে শুভ হয়ে থাকে। এই দুটো জোনের মধ্যে যদি আপনার বাড়ির মেন গেট হয়ে থাকে, আপনার বাড়িতে ঢোকার যে মেন এন্ট্রেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধার অভাব কখনো হবে না, কখনো অর্থের অভাব আপনি অনুভব করতে পারবেন না। আপনার জীবনে সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা অবশ্যই আসবে। অর্থাৎ আপনার বাড়ির মেন গেট যদি S4 এবং S3 এই জোনটার মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে সাকসেস, হাই প্রফিট, মানি এবং মনিটারি গেইন আপনার জীবনে অবশ্যই দেখা যাবে। তবে আবারও বলছি, S8, S7, S6 এবং S5 এই 4টি এমন জোন, এখানে যদি আপনার বাড়ির দরজা থাকে, সেটা কিন্তু সব থেকে অশুভ বলে মনে করা হয়। আর এখানে কোনো রেমেডি ব্যবহার করে আপনি কোনো ফল পাবেন না। তো আমি এক এক করে এবার আলোচনা করব এই যে 8টি জোন, এই 8টি জোনের মধ্যে কোথায় দরজা হলে আপনি
কি ফল পাবেন। প্রথমে আসছে S1। S1-এ যদি আপনার বাড়ির দরজা থাকে সেক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়। ছেলে সন্তান যদি হয়ে থাকে সেই পরিবারের ছেলে সন্তানদের খারাপ সঙ্গে মেশা অথবা নেশাজাত একটু সমস্যা কিন্তু সেই বাড়িতে দেখা যায়, অর্থাৎ নেশাজাত কোনো দ্রব্যের প্রতি সেই বাড়ির ছেলেদের একটু আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। এবার আসছে S2 জোন। S2 জোনের মধ্যে যদি আপনার বাড়ির দরজা থাকে সেক্ষেত্রে চাকরিজীবীদের জন্য যদিও ভালো, বাদ বাকিদের জন্য কিন্তু একটু প্রবলেম ফেস করায়। একই সাথে আপনার বাড়ির দরজা যদি S3 জোনে হয়ে থাকে সেক্ষেত্রে ইনকামের দিক থেকে প্রবলেম আপনাকে ফেস করতে হবে না, আপনার জীবনে গেইন অবশ্যই আসবে। একই সাথে S4টাও একই রকম ফল প্রদান করে থাকে। এছাড়া S5 জোনের মধ্যে যদি আপনার বাড়ির মেন গেট হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত অশুভ। সেই বাড়ির মানুষজনদের মাইন্ড সবসময় ব্লক হয়ে থাকে, সেই বাড়ির মানুষজনরা মন থেকে কিন্তু মন খুলে কারোর সাথে কিন্তু তারা মিশতে পারে না, মন খুলে কথা বলতে পারে না, অর্থাৎ মানসিক দিক থেকে একটা প্রবলেম তারা অবশ্যই ফেস করে থাকে। S6 জোনের মধ্যে যদি দরজা হয়ে থাকে এটাও একটা সমস্যার। এক্ষেত্রে সেই পরিবারে কিন্তু দারিদ্রতা কখনো যায় না, অর্থনৈতিক অভাব সেই পরিবারে অবশ্যই লক্ষ্য করা যায়। একই সাথে S7 জোনের মধ্যে যদি দরজা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারের মানুষরা যতই এফোর্ট দিক না কেন রেজাল্ট সবসময় জিরোই হয়ে থাকে। S8 জোনের মধ্যে যদি দরজা হয়ে থাকে সেক্ষেত্রে সেই পরিবারের মানুষজনদের ধারে জড়িয়ে যাওয়া অথবা লোন সংক্রান্ত সমস্যা অথবা অসামাজিক কোনো ক্রিয়াকলাপে জড়িয়ে পড়ার মতো বিষয়গুলো দেখা দেয়। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়ির মেন দরজা কোথায় আছে। আপনি যদি আপনার বাড়ির একদম মিডল পয়েন্টে দাঁড়ান সেক্ষেত্রে আপনি কম্পাস ফেললেই বুঝতে পারবেন যে আপনার বাড়ির মেন গেটটা এক্স্যাক্ট কোথায় আছে। সেক্ষেত্রে আপনার মধ্যে বাস্তুশাস্ত্র সম্বন্ধে একটু জ্ঞান অবশ্যই থাকা প্রয়োজন। এখন আসছি আপনার বাড়ির দরজা ঠিক জায়গাতে আছে কিনা এটা কিভাবে বুঝবেন, অর্থাৎ S3 এবং S4 জোনের মধ্যে আছে কিনা। আপনি যদি প্রপার সাউথের দিকে মুখ করে দাঁড়াচ্ছেন তাহলে সবেমাত্র যেটা সম্পূর্ণ যেটা সাউথ তার সবেমাত্র বাম দিকটাই হচ্ছে S4 এবং S3 জোনের মধ্যে পড়ে। তো আপনার যে প্রপার সাউথ তার সবেমাত্র বাম দিকেই যদি আপনার বাড়ির দরজা থাকে সেক্ষেত্রে দরজা নিয়ে কোনো অসুবিধার কোনো কারণ নেই, দরজা আপনার ঠিক জায়গাতেই আছে। বাদবাকি এই জোনটার মধ্যে রেমেডি ব্যবহার করলে আপনি কোনো ফল পাবেন না। অন্যান্য জোনগুলির মধ্যে যদি আপনার বাড়ির মেন গেট হয়ে থাকে, মেন এন্ট্রেন্স হয়ে থাকে সেক্ষেত্রে 4 ইঞ্চি লাল টেপ আপনাকে ব্যবহার করতে হবে, যেটা আপনি অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন। 4 ইঞ্চি বাস্তু টেপ হিসাবে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, যেটা 4 ইঞ্চি চওড়া হয়ে থাকে। তো আশা করছি আপনাদের মধ্যে কিছুটা আইডিয়া অবশ্যই এসছে। যাদের মনে প্রশ্ন আছে যে S1, S2, S3, S5, S8 এটা আমরা কিভাবে বুঝবো, দেখুন বোঝার খুব সহজ একটা নিয়ম যে আপনি আপনার প্রপার যে দক্ষিণ দিক সেটাকে 8টি ভাগে ভাগ করুন। এখানে পূর্ব দিক যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আপনি S1, S2, S3, S2 এইভাবে আপনি ভাগ করে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রপার কোন জোনের মধ্যে আসছে। আর দরজা, আপনার দরজা কোথায় আছে সঠিক দিকে আছে কিনা তার জন্য আমি নিয়ম তো বলেই দিলাম যে আপনি যদি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ান তার সবে মাত্র বাম দিকে যদি আপনার বাড়ির দরজা হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে আছে, না হলে কিন্তু অত্যন্ত মারাত্মক নেগেটিভ প্রভাব পড়তে পারে আপনার বাস্তুর উপরে। কারণ আপনার বাস্তু দিয়েই আপনার পরিবারে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ উভয় এনার্জির প্রবেশ হয়। তো বাড়ির দরজাকে অবশ্যই ঠিক থাকতে হবে। নেগেটিভ কোনো জোনে যদি হয়ে থাকে অথবা এখানে ভুল কোনো দিকে যদি হয়ে থাকে সেক্ষেত্রে 4 ইঞ্চি লাল টেপ আপনাকে ব্যবহার করতে হবে শুধুমাত্র সাউথ জোনের জন্য। অন্য জোনে অন্য রেমেডি ব্যবহার করতে হবে, সেটা যখন আলোচনা করব সেই সময় আপনাদেরকে বুঝিয়ে অবশ্যই দেব। তো আপনার দরজা যদি সাউথে হয়ে থাকে অবশ্যই আপনার দরজাকে পরীক্ষা করান, আপনার দরজাকে আপনি নিজেই কারেকশন করে নিন। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কি বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।